অবস্থা পরিলক্ষিত করে আমাদেরকে সমাধান খুঁজতে হবে। আর এই সমাধান দুনিয়ার কোনো কিতাবে নাই। এই সমস্যাগুলোর সমাধান একমাত্র যেই কিতাবে আছে, এটার নাম কিতাবুল্লাহ আল কোরআন। কোরআনে সমস্যার সমাধান আছে না নেই? আছে। কোরআন মানে মানুষের বক্তব্য নয়, কোরআন মানে কোনো লিডারের স্পিচ নয়, কোরআন মানে কোনো সচিব আমলার লিখিত গ্রন্থের নাম নয়, কোরআন মানে আল্লাহর বক্তব্য। তা আমরা যারা মাহফিল করি, আমরা নিজের কথা বলার কোনো সুযোগ নাই। যেহেতু এটা ইসলামের মাহফিল, এটা দয়াল নবীর মাহফিল, এটা জুমার খুতবা, এখানে অবশ্যই কোরআন থেকেই মাহফিল করতে হবে। কথা ঠিক না? পৃথিবীতে অনেক বক্তা আছে, বক্তার কোনো শেষ নাই। কেউ আছে আন্তর্জাতিক বক্তা, কেউ আছে জাতীয় বক্তা, কেউ আছে আঞ্চলিক বক্তা। কিন্তু আপনি যদি বক্তার ক্যাটাগরি হিসাব করেন, সর্বশেষ সেরা যার বক্তব্য উনি রব্বুল আলামিন। কেন? আল্লাহ যখন কথা বলেন, কোরআন এটা এত বিশাল কিতাব নয়, কোরআন এটা দেখতে ছোট মনে হয়, 600 পৃষ্ঠাও তো হবে না, এত ছোট কিতাব। কিন্তু আল্লাহ বলছেন তিবিয়ানান লিকুল্লি শাই, কিতাব দেখতে ছোট, কিন্তু এই কিতাবে 114 সূরার মাঝে আমি আল্লাহ অতীত বর্তমান ভবিষ্যৎ সহ সমগ্র কিছু একদম সংক্ষিপ্ত হবে না, বিস্তারিত বর্ণনা করে দিয়ে দিয়েছে। তাহলে কথা কম, তাফসীর বেশি। কোরআনে কথা কম কিন্তু তাফসীর বেশি। আপনি যদি আজকে 1400 বছর পরেও যদি লাইব্রেরিগুলোতে ঘুরেন, তাহলে দেখবেন এরকম মসজিদ যদি আমি 20টাও বানায়া রাখি, আর 1400 বছরের কোরআনের তাফসীর যদি রাখি, 20টা মসজিদ খানায় কনায় ভর্তি হয়ে যাবে কোরআনের তাফসীরে। এরপরেও আরো কয়েকশো এরকম মসজিদ লাগবে শুধু কোরআনের তাফসীর লেখা থাকার জন্য। কথা ঠিক না? আলিফ লাম মিমের মধ্যে যদি যান, আমাদের জিন্দেগি শেষ হয়ে যাবে, কিন্তু আলিফ লাম মিমের তাফসীর কি হবে না? শেষ হবে না। এত বিশাল গ্রন্থ আল্লাহ দিয়েছেন। সেজন্য আল্লাহ যখন কথা বলেন, আল্লাহ 3টা জিনিসকে সামনে রাখেন। কয়টা জিনিস? 3টা। 1 নাম্বার বেস্ট কন্টেন্ট, মানে আল্লাহ যে বক্তব্য দিবে এই বিষয়টা শ্রেষ্ঠ বিষয়ের উপরে আমার মালিক বক্তব্য রাখবে। যেমন আমরা কথা বলার সময় মাঝে মাঝে আজে বাজে কথা হয় কি হয় না? হয়। 1 ঘন্টা বক্তব্যের মাঝে দেখবেন 15-20 মিনিট এমন কিছু কথা বের হয়েছে যেটা আমারও দরকার নাই, আপনারও দরকার নাই। কিন্তু আল্লাহ যখন কথা বলবে, আল্লাহ বিষয়টা এমন ভাবে নিবে যেটা সৃষ্টি মাখলুকাত জগতে সর্বশ্রেষ্ঠ বিষয়। আল্লাহ আজে বাজে বিষয়ে কথা বলে না। কথা যখন বলবে, আমার মালিক সর্বসেরা বিষয়ে কথা বলবে। এটা কয় নাম্বার? 1 নাম্বার। 2 নাম্বার, আল্লাহর কথা বলা এটা স্টাইল কেমন? আমাদের স্টাইল পছন্দ হতেও পারে, পছন্দ নাও হতে পারে, কিন্তু আমার মালিক যখন কথা বলবে এটা বেস্ট স্টাইল। এটার চেয়ে বড় শ্রেষ্ঠ উপায় এই জমিনে আর হতে পারে না। 3 নাম্বার, আল্লাহ যখন কথা বলবে, আল্লাহ তো মালিকুস সামাওয়াতি ওয়াল আরদ, তখন আল্লাহ দেখেন শ্রোতার দিকে, শ্রোতা কতটুকু নিতে পারবে। যেইটুকু নিতে পারবে মালিক সেইটুকু বলবে, সেইটুকু নিতে পারবে না মালিক সেইটুকু বলবে না। সেজন্য আল্লাহ শ্রোতার দিকে লক্ষ্য রাখে। যেমন আপনি কোরআন যখন খুলবেন, তখন দেখবেন কিছু সূরার নাম মক্কি, কিছু সূরার নাম মাদানী। মক্কি সূরাগুলোর কথা একরকম, মদনী সূরাগুলোর কথা আরেক রকম। কিরে, কথা 2 রকম কেন? যিনি বলেছেন উনি তো লা ইলাহা ইল্লাল্লাহ, তো কথার স্টাইল তো একরকম থাকবে। যেমন আমি যে কথা বলি, আমার যেহেতু একজন মানুষ, আমার কথার স্টাইল থাকবে কয় রকম? একরকম। কিন্তু আপনি যখন মক্কি সূরা উল্টাবেন, তখন দেখবেন কথার স্টাইল একরকম। যখন মদনী সূরা উল্টাবেন, তখন কথার স্টাইল আরেক রকম। কেন? আল্লাহ দেখেন মক্কার মানুষের মেজাজ কিরকম, মদিনার মানুষের মেজাজ কিরকম। যেইভাবে বললে মানুষ বুঝবে, আমার মালিক সেই স্টাইলে কথা বলা শুরু করে দিয়েছে। যেমন এখন বিমান, হেলিকপ্টার, রকেট আসছে কি আসেন নাই? আসছে। এখন সায়েন্স নিয়ে, গ্রহ উপগ্রহ নিয়ে কথা হচ্ছে। আজকে থেকে 200 বছর আগে কেউ কি গ্যালাক্সি, গ্রহ উপগ্রহ নিয়ে কথা বলেছে? বলে নাই। কেন? কারণ সেই সময় এগুলো আবিষ্কার করতে পারে নাই। কিন্তু এখন বর্তমানে চাঁদ গ্রহে কিভাবে যাবে,
সূর্যের আয়তন কতটুকু, জমিন থেকে আসমানের দূরত্ব কতটুকু, এগুলো নিয়ে সায়েন্সে আলোচনা হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। এখন বরঞ্চ মানুষ ভাবছে বিশ্বের যে জলবায়ু পরিবর্তন হচ্ছে, হয়তোবা এইরকম জমিনে থাকার পরিবেশ নষ্ট হবে, আমরা অন্য কোনো গ্রহে থাকতে পারবো কিনা, এটা নিয়েও কি হচ্ছে? গবেষণা হচ্ছে। কিন্তু আজকে থেকে 300 বছর আগে এরকম কোন গবেষণা কি এই জমিনে হয়েছিল? হয় নাই। তাহলে আজকের যে আলোচনা, 300 বছর আগের যে আলোচনা, এর মধ্যে আকাশ পাতাল ব্যবধান। আমি যদি বলি 300 বছর আগে ক্যান্সার নামের ক্যান্সার ছিল না, 20 বছর আগে করোনা নামের কোন ভাইরাস ছিল না, কিন্তু আজকে করোনা নিয়ে কথা হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। কিন্তু 5 বছর আগে এই ডিভাইস নিয়ে কেউ কথা বলে নাই। 300 বছর আগের পরিবেশ একরকম, 300 বছর পরের পরিবেশ আরেক রকম। কিন্তু চাঁদ গ্রহ ছিল কি ছিল না? ছিল। তারকারাজি ছিল কি ছিল না? ছিল। উপরে নবমণ্ডল ছিল কি ছিল না? ছিল। তা আপনার নবী যে মেরাজ করেছে, এটা শুধু জমিনের মেরাজ ছিল না, আল ইসরা, তো উপরেরও কি ছিল? মেরাজ ছিল। কিন্তু আমার আল্লাহ আসমানের কথাগুলো বলে নাই, আমার আল্লাহ লৌহ কলম আরশের কথাগুলো বলে নাই। যখন মেরাজের কথা বলছে, আল্লাহ শুধু এতটুকুই বলছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। চাইলে বলতে পারতেন মিনাল মসজিদিল হারামি ইলাস সামা, মসজিদে হারাম থেকে কোথায় উঠে গেছে? আসমানে উঠে গেছে। তো যখন বলবে আসমানে উঠে গেছে, আপনি তখন বুঝতে পারবেন না, কারণ বিমান তো নাই, হেলিকপ্টার তো নাই, রকেট তো নাই, তা আসমানে উঠছে কেমনে? আসমানে কি আছে আমিও জানি না, আপনিও জানেন না। কিন্তু আল্লাহ মেরাজ বোঝানোর জন্য বলছে সর্বপ্রথম যে সুবহানাল্লাযী, তিনি সেই আল্লাহ যিনি তার প্রিয় মাহবুবকে মসজিদে হেরেম থেকে মসজিদে আকসায় নিয়ে গেছে। তাহলে হেরেম থেকে কোথায় নিছে? তাহলে হেরেমও আমার চোখের সামনে আছে, আকসাও আমার চোখের সামনে আছে। আছে না নাই? আছে। আপনি চাইলে মক্কা নগরীতে যেতে পারবেন, কাবা দেখতে পারবেন, আর আপনি চাইলে মসজিদে আকসাও যেতে পারবেন। দুইটা নিজের চোখের সামনে রাখা যায়। কিন্তু আপনাকে যদি আমি বলি প্রথম আসমান, আপনি কি চোখের সামনে রাখতে পারবেন? রাখতে পারবেন না। আসমানে কি আছে নাই সে আপনি জানেন না। তো হাবিবের মেরাজের মূল বিষয় ছিল উপরে, কিন্তু আল্লাহ মূল কথা আনছে মসজিদে হেরেম থেকে কোথায়? মসজিদে আকসা। তারপর নুরিয়াহু মিন আয়াতিনা, হ্যাঁ মসজিদ আকসা থেকে উপরে উঠছে কি দেখার জন্য? যে মিন আয়াতিনা, আমার নিদর্শন দেখার জন্য। তো মালিক মসজিদে আকসা কেন বললেন? সে মেরাজকে সত্যায়ন করার জন্য। বান্দা প্রশ্ন করবে, কিন্তু তখন তো হেলিকপ্টার নাই, রকেট নাই, বিমান নাই, তো প্রশ্ন করবে কেমনে? তো মেরাজ নিয়ে সত্যায়ন করলে আল্লাহর হাবিব তো আছে মক্কায়, ফিলিস্তিন যেতে সপ্তাহ লেগে যায়। সামান্য সময়ে যেহেতু করছে, মক্কার মানুষ ফিলিস্তিন বেশি চিনে কেন? মক্কার ব্যবসায়ীরা বেশিরভাগ ফিলিস্তিনে যায়। তো মসজিদ আকসার দরজা কোন দিকে কয়টা? মক্কার মানুষ জানে। জানালা কয়টা? মক্কার মানুষ জানে। স্টেপ কয়টা? মক্কার মানুষ জানে। এভাবে করে সমস্ত কিছু মক্কার মানুষ জানে। সেই জন্য হাবিবকে যেন প্রশ্ন করতে পারে, সত্যায়ন করতে পারে, সেই জন্য আমি আল্লাহ মক্কা থেকে ডাইরেক্ট মেরাজে নেই নাই, প্রশ্ন করার সুযোগ রাখার জন্য মক্কা থেকে আগে মসজিদে আকসাই নিয়ে গেছে। তাহলে আল্লাহ একটা সিস্টেম দিয়েছে যেন প্রশ্ন করা যায় যে আপনি যে মেরাজে গেছেন, আমি যদি বলি আমি আসমানে উঠে গেছি, তা আপনি কি প্রশ্ন করবেন? কারণ আপনার আসমান সম্পর্কে কোনো কি নাই, অভিজ্ঞতা নাই, ধারণা নাই। তো ধারণা থাকলেই তো কথা বলতে পারবেন। যেমন আপনি যদি বলেন আমি গণিতের স্টুডেন্ট, তাহলে আপনি আমাকে বীজগণিতের সূত্র জিজ্ঞেস করতে পারবেন। আপনি স্কুলেই যান নাই, আপনি কি আমাকে সূত্র প্রশ্ন করতে পারবেন? পারবেন না। তো এলে আল্লাহ মেরাজটা চাইলে ডাইরেক্ট মক্কা থেকে নিতে পারতেন, কিন্তু আল্লাহ একটা স্টেপ রাখছেন। মক্কা থেকে ফিলিস্তিন এটাকে ট্রানজিট রাখছে, ডাইরেক্ট ফ্লাইট করে নাই, ট্রানজিট করে নামাইছে। কেন? সে মক্কার মানুষ আসমান নিয়ে প্রশ্ন করতে পারবে না, কিন্তু মক্কার মানুষ মসজিদে আকসা নিয়ে কি করতে পারবে? প্রশ্ন করতে পারবে। যেমন আমি এই মসজিদে অনেক জুমার খুতবা দিয়েছি আলহামদুলিল্লাহ। এখন আমাকে যদি বলেন 2 তলায় কি কি আছে, আমি কি বলতে পারবো? পারবো না। আমি 2 তলায় উঠি নাই, যেটা সত্য কথা। আমাকে যদি এখানে জিজ্ঞেস করেন জানালা কয়টা, তাও আমার বলতে একটু ভাবতে হবে। আমার রসুল গেলেন সামান্য সময়ে, তো
তো সেখানে কি রসুলের পাক মসজিদ আকসা জানালা বলতে গেছে? দরজা কোন দিকে কয়টা এটা দেখতে গেছে? না। কিন্তু মক্কার মানুষ প্রশ্ন করা শুরু করছে, জানালা কয়টা, দরজা কোন দিকে কয়টা, মিনার কোন দিকে কয়টা, এগুলো জিজ্ঞেস। সুলাইমান ইসলাম কোন জায়গায় দাঁড়িয়ে এই মসজিদ আকসা বানাইছে? তো রসুলের বাপ তো এগুলো দেখতে যায় নাই। যখন প্রশ্ন করা শুরু করছে, আমার কামলিওয়ালা রসুল বলছে, আল্লাহ আমার চোখের সামনে ডাইরেক্ট মসজিদ আকসা নিয়ে এসেছে। আমি দেখে দেখে প্রশ্নের উত্তর দিয়েছি যে জানালা এইখানে এতটা, এখানে এতটা। তাহলে আল্লাহ বাস্তবতা, প্র্যাকটিক্যাল জিনিসগুলো আমার চোখের সামনে রেখেছে। তো মালিক আমাকে আপনাকে কেন বানিয়েছে, এটা একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দিয়েছে। ইয়া আইয়ুহান নাস, আল্লাহ এখানে চাইলে বলতে পারতেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, এটা বলতে পারতেন, কিন্তু না। আল্লাহর এই স্টাইলটা দেখেন, যখন মালিক ঈমানের কথা বলে তখন মুমিনকে উদ্দেশ্য করে, যখন মালিক নামাজ রোজা হজ যাকাতের কথা বলে তখন মানুষকে মুমিন বলে ডাকে, আর যখন মালিক সৃষ্টির কথা বলে, একটা হচ্ছে শরীয়ত আর একটা হচ্ছে রাষ্ট্র পরিচালনা করা। যেন বাংলাদেশে আমার হালি শহর এই অঞ্চলে হিন্দু আছে না? ও আমার প্রতিবেশী না? অবশ্যই আমার প্রতিবেশী। এখন আমি মুসলমান হিসেবে সে মুশরিক বলে তার ঘর কি ভেঙে দিতে পারবো? না। তার পূজা মণ্ডপকে উড়িয়ে দিতে পারবো? না। সে আমার কি প্রতিবেশী, রাষ্ট্রীয় হিসেবে সে আমার ভাই, ধর্মীয় হিসেবে না, হিসেবে রাষ্ট্রীয় হিসেবে। তাই ওকে যখন আমি সম্বোধন করব, তাকে তো আমি বলতে পারবো হে আমার মুসলমান ভাই, কারণ সে তো মুসলমানই না। তো আমার মালিক যখন কথা বলে, মালিকের কথার স্টাইল হচ্ছে, যখন শরীয়ত নিয়ে কথা বলবে মালিক বলবে ও হে মুমিন। কেন? শরীয়তের আইন বিধর্মীর উপর নয়, শরীয়তের আইন শুধুমাত্র মুসলমানের উপর। কিন্তু সৃষ্টির কথা যখন বলবে তখন মালিক ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। তখন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কাউরে বাদ দেয় নাই। মালিক বলে সৃষ্টি তো আমিই করছি, রিজিক তো আমিই দিচ্ছি, নিয়ামত তো আমিই দিচ্ছি। হ্যাঁ, সে কালিমা পড়ে নাই, হেদায়েত পায় নাই, দোষ তো তার। কিন্তু আল্লাহ কি তার রিজিক বন্ধ করে দিয়েছে? না। তো তাকে বোঝানোর জন্য, আমাকে বোঝানোর জন্য বলে ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, তোমাদেরকে একজন পুরুষ এবং একজন নারী থেকে সৃষ্টি করেছে। আল্লাহ বলতেছেন আমাদেরকে উৎপাদন করেছে কয়জন থেকে? একজন পুরুষ, একজন পুরুষ, ওনার নাম বাবা আদম আলাইহিস সালাম, আর একজন মহিলা, ওনার নাম মা হাওয়া আলাইহাস সালাম। এই মা বাবার দুইটা বীজ থেকে কিয়ামত পর্যন্ত মানুষ কি করতে পারবে? আসতে থাকবে। তো আমরা বংশ একটা হইতে পারতাম, গোত্র একটা হইতে পারতাম, কারণ আমাদের মূল কয়টা? একটা, বাবা আদম এবং কি মা হাওয়া, এখান থেকে তো আমরা এসেছি। তা আমরা গোষ্ঠীতে একটা হইতে পারতাম। এখানে আপনি বাঙালি হয়ে গেছেন, উনি পাকিস্তানি হয়ে গেছে, উনি আমেরিকানি হয়ে গেছে, উনি কানাডিয়ান হয়ে গেছে, এরকম গোত্রভাগ হয়েছে কি হয় নাই? হয়েছে। তা আমরা বাবা আদমের সন্তান, এক গোষ্ঠী থাকলে তারও ভালো হইতো। আল্লাহ বললেন ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা, আমি আল্লাহ নিজে তোমাদেরকে বিভিন্ন জাতি আর গোষ্ঠীতে শ্রেণীবিন্যাস করে দিয়েছি। এটা করেছেন কে? আল্লাহ। আমি যে বাংলায় কথা বলি, আল্লাহ বলে তোর বাঙালি হিসেবে আমি কি করছি? ভাগ করছি। উনি যে আরবিতে কথা বলে, আল্লাহ বলে ওনাকে আরবি হিসেবে কি করে দিয়েছে? ভাগ করে দিয়েছি। উনি যে ইংরেজিতে কথা বলে, ওনাকে আমেরিকান হিসেবে কি করে দিয়েছি? ভাগ করে দিয়েছি। মালিক ভাগ যে করে দিয়েছ, ফিতনা তো বেড়ে যাবে, যুদ্ধ বেড়ে যাবে। আল্লাহ বলেন না, লিতাআরাফু, যাতে একজন আরেকজনকে চিনতে পারো। এই গোষ্ঠী জাতি ভিন্নতার কারণে ঘৃণা বাড়বে না, বরঞ্চ মোহাব্বত বাড়তে থাকবে। ঘোষণাকার আল্লাহ। সেজন্য দেখবেন ইসলামের খেদমত, ইসলাম আসছে আরবে, ইসলাম আসছে কোথায়? কিন্তু খেদমত বেশি করছে আরবিরা না, খেদমত বেশি করছে আজমিরা, যারা অনারবি। যেমন ইমাম বুখারী, উনি আরবি নয়, উনি অনারবি। ইমাম মুসলিম, উনি আরবি নয়, উনি অনারবি। সিয়াসিত্তার সবাই অনারবি। ইমাম আবু হানিফা, উনিও কি অনারবি। সেই জন্য আল্লাহর রসুল নিজেই বলছেন আমার উম্মতের মধ্যে স্বপ্নের ব্যাখ্যা সবচেয়ে বেশি যিনি করতে পারে, ওনার নাম আবু বকর। ওনার নাম কি? সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা। তা আমার রসুল নিজে স্বপ্ন দেখলেন। স্বপ্ন দেখছেন রহমতুল্লিল আলামিন। নবীদের স্বপ্ন এটা কিন্তু ওহী, এটা শরীয়ত, এটা ইসলাম। আমার স্বপ্নের উপরে কোনো কিছু আসে যায় না। আমি স্বপ্ন দেখলে এটা বাস্তবায়ন করার হুকুম নাই,
কিন্তু নবী রাসূলদের স্বপ্ন এটা কি? ওয়াহী। আমার স্বপ্ন এটা কখনো শয়তানেরও হতে পারে, আবার আমার স্বপ্ন কখনো মাওলার পক্ষ থেকে সতর্কতাও হতে পারে, এটা দুইটা হতে পারে। কিন্তু নবীদেরকে শয়তান কখনো স্বপ্ন দেখাইতে পারে না। আমার রাসূল স্বপ্ন দেখলেন, সকালবেলা এসে বললেন, আবু বকর আমি একটা স্বপ্ন দেখেছি, সবার সামনে তোমাকেই প্রথম বলছি, কাউরে বলছি না। সেজন্য স্বপ্ন দেখলে যারা তারা বলবেন না, প্রথমে একজন মুত্তাকি, পরহেজগার, ভালো দুনিয়া বিমুখ আলেমের কাছে যাবেন। কেন? স্বপ্নের ব্যাখ্যা যদি ভুল হয়ে যায়, আপনার জীবনটাও কি হইতে পারে, ভুল হইতে পারে না। স্বপ্ন জিনিসটা সেন্সিটিভ বিষয়। সেজন্য স্বপ্ন দেখা মাত্র নিজের বিবিকে শেয়ার করা, অমুককে বলা, এগুলো বলবেন না। কারণ প্রথম যে কথা বের হয়ে যায়, এটা বাস্তবায়ন হওয়ার সম্ভাবনা বেশি। কারণ কোনো জিনিস ভয়ঙ্কর মনে হয় কিন্তু জিনিসটা কি ভালো, আবার কোনো জিনিস ভালো মনে হয় কিন্তু জিনিসটা কি ভয়ঙ্কর। সেই জন্য কোন স্বপ্ন কোন আঙ্গিকে ব্যাখ্যা হবে, এটা মুত্তাকি পরহেজগার আলেম ছাড়া অন্য কেউ বলার কোনো সুযোগ নাই। স্বপ্ন দেখলেন রহমতুল লিল আলামিন, বললেন আবু বকর আমি আপনাকে বলছি, আপনি স্বপ্নের কি করেন, ব্যাখ্যা করেন। তখন সিদ্দিক আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ স্বপ্ন দেখছেন রহমতুল লিল আলামিন, আমি আপনার খাদেম, আবু বকর স্বপ্নের ব্যাখ্যা করবে, এটা কি হয়? আমার নবী বললেন, না, আমি বিশ্বের মাঝে দলিল সাবেত করে দিব যে আমার উম্মতের মধ্যে, সাহাবীদের মধ্যে সবচেয়ে বেশি স্বপ্নের ব্যাখ্যা যিনি বুঝেন উনি সিদ্দিকে। শুধু এটা মুখে বলবো না, এটা প্র্যাকটিক্যাল কি করবো, দিয়ে যাব। তো সিদ্দিক আকবর বলছেন, আপনি যেহেতু হুকুম করছেন তাহলে তো অবশ্যই আমাকে কি করতে হবে, হুকুম পালন করতে হবে, এটা ফৌকাল আদব। তা আল্লাহ রসুল বললেন, আমি স্বপ্ন দেখছি গতকাল রাত্রে আমি রসুল একলা হাঁটছি। কিসের একলা? মানে মরুভূমির রাস্তা দিয়ে একা হাঁটছি, আমার ডানে বামে কোনো কি নেই, মানুষজন নাই। হঠাৎ করে দেখলাম কিছু সাদা ছাগল মানে বকরি আমার পিছনে পিছনে কি করতে লাগলো, আসতে লাগলো। বেশি না, অল্প, মানে কিছু ডান থেকে আসতেছে, কিছু বাম থেকে আসতেছে, কিছু পিছন থেকে আসতেছে। এরকম কিছু সাদা বকরি ছাগল পাল আমার পিছনেও কি করতে লাগলো, হাঁটতে লাগলো। কত দূর যাওয়ার পর দেখলাম যে সাদা যে অল্প বকরি ছাগলের পাল আমার পিছনে হাঁটছে। হঠাৎ লক্ষ্য করলাম ডান দিক থেকে, বাম দিক থেকে, সামনে থেকে, পিছনের দিকে কালো ছাগলের অগণিত পাল। আস্তে আস্তে আমি নবীর আশেপাশে এমন ভিড় জমে গেছে, সাদা যে ছাগলগুলো ছিল এগুলোর আর দেখা যাচ্ছে না। মানে এত বেশি কি চলে আসছে, কালো ছাগলের পাল চলে আসছে। যেমন এখানে ধরেন 50 জন সাদা পাঞ্জাবি পরে আসছে, তাহলে এখন কি দেখা যাচ্ছে, শুধু সাদা দেখা যাচ্ছে। হঠাৎ 1000 কালো পাঞ্জাবি পরে সেখানে বসে গেছে, আর সাদা গুলা তেমন দেখা যাবে? তো ডানে দেখলেও কালো, বামে দেখলেও কালো, কারণ পাঞ্জাবি এখন 1000 সংখ্যা কি হয়ে গেছে, বেশি হয়ে গেছে। তো তখন 50টা সাদা পাঞ্জাবি ওয়ালাকে প্রথমে খালি চোখে দেখা দিয়েছিল, কিন্তু 1000 কালো পাঞ্জাবি যখন বসে গেছে আর সাদা পাঞ্জাবি গুলা কি করছে না, চোখে তেমন একটা গণার মধ্যে পড়ছে না। তখন মনে হচ্ছে মনে হয় মাঝখানে মাঝখানে কিছু মানে আগাছা সিস্টেম বসে আছে, এরকম মনে হচ্ছে। তো কামলিওয়ালা বললেন, প্রথমে ছিল সাদা ছাগলের পাল, কিন্তু বেশি অল্প ছিল, কিন্তু কিছুক্ষণ যাওয়ার পরে এত বেশি কালো ছাগলের পাল ভিড় জমিয়েছে, আমি নবী আর সাদা ছাগলগুলো দেখতে পাচ্ছি না। তো এখন বলো আবু বকর, এটার ব্যাখ্যা কি হবে? ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন নবুয়তের এলান প্রচার করার জন্য মাঠে নামবেন, তখন আপনি একা থাকবেন। তা আপনার সঙ্গী হিসেবে ডানে বামে সামনে পিছনে যারা আসবে তাদের নাম আরবি, তারা এত বেশি হবে না, তারা অল্প হবে। সেই জন্য সাহাবিয়তের সংখ্যা গণা যায়। আমার রসুলের মক্কি জীবনে 700 থেকে 800, মদনী জীবনে শেষ দিকে এসে 1.25 লক্ষ। তো যেখানে 18 কোটি বাঙালি, সেখানে কি 1.25 লক্ষ আর দেখা যাবে নাকি? 18 কোটি মানুষ যদি বাঙালি দাঁড়ায় যায়, সেখান থেকে যদি 1.25 লক্ষ ভুটান থেকে মানুষ আসে, 1.25 লক্ষ মানুষগুলো দেখা যাবে? 18 কোটি হেঁটে গেলে তো 1.25 লক্ষ আর খুঁজে পাওয়া যাবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন নবুয়তের অ্যানাউন্স করবেন, ওই কঠিন মুহূর্তে
আপনার ডানে বামে কেউ থাকবে না, সেই জন্য আপনি প্রথমে দেখলেন আপনি একা, কিন্তু আপনি রসুলের এই দ্বীন প্রচারের জন্য রক্ত দিয়ে, জান দিয়ে, মাল দিয়ে যারা আসবে, ওই সাদা বকরি, সাদা ছাগলের পাল, ওদের নাম আরবি, কিন্তু এই কিয়ামত পর্যন্ত ইসলাম টিকাবে কারা? ওই সাদা ছাগলের পালের মাঝে যখন কালো ছাগলের পাল আসতে বের করেছে, আপনি রসুল দেখলেন ডানেও কালো, বামেও কালো ছাগলের পাল, সামনে পিছনে কালো ছাগলের পাল। এটার ব্যাখ্যা হচ্ছে কিয়ামত পর্যন্ত ইসলাম আরবিদের মাধ্যমে না, আজমিদের মাধ্যমে টিকে থাকবে। তাহলে ইসলাম টিকে থাকবে কিসের মাধ্যমে? আজমিদের। সেজন্য বুখারী শরীফ, ইমাম বুখারী উনিও কি আরবি না অনারবি? ইমাম মুসলিম উনিও আরবি না, উনিও অনারবি। তো এই অনারবিদের মাধ্যমে মাযহাবের ইমামদের মধ্যে অধিকাংশ অনারবি। এভাবে করে যদি দেখেন ইসলাম টিকে আছে আরবিদের মাধ্যমে না, কাদের মাধ্যমে? অনারবিদের মাধ্যমে। তো গোষ্ঠীগত ভাগ হওয়ার কারণে এখন আমরা অনারবি, সিদ্দিক আকবর আরবি, আমরা অনারবি, ফারুক আজম উসমান যুন নুরাইন মাওলা আলী আরবি, কিন্তু আমরা কি অনারবি হওয়ার পরেও সাহাবী রাসূলকে তাজিম করছি কি করছি না? করছি। ওনাদেরকে বলছে সবার সেরা। আমরা আহলে বাইতকে তাজিম করছি কি করছি না? করছি। আল্লাহ বলে এই যে ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা, জাতি গোষ্ঠী ভাগ করার কারণে অসম্মান হয় নাই, জাতি গোষ্ঠী ভাগ করার কারণে ফিতনা হয় নাই। অনারবি আরবিকে তাজিম করছে, আরবি অনারবিকে সম্মান করছে। আপনি আরব দেশে গেলে ইমাম বুখারীকে সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস বলছে কি বলছে না? বলছে। ওরা কি অস্বীকার করছে? কোন আরবিকে বলছে ইমাম বুখারীকে মানি না, ইমাম মুসলিমকে মানি না? এটা বলে নাই। তাহলে অনারবি আরবিকে সম্মান করছে, আরবি অনারবিকে সম্মান করছে। আল্লাহ বলছে তোমাদেরকে বানাইছি এক পুরুষ এক নারী দেখে, ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা, কারণ তোমাদেরকে আমি ভাগ করে দিয়েছি, জাতি গোষ্ঠী করে করে ভাগ করে দিয়েছি। সেজন্য আমার ভাষা বাংলা, উনি ইংরেজি, উনি আরবি। কিন্তু আপনারা বিজনেস করতে চায়নায় যাচ্ছেন কি যাচ্ছেন না? যাচ্ছেন। ব্যবসায় কি কোনো সমস্যা হচ্ছে না? আমাদের বাঙালি প্রবাসীরা আরবে যাচ্ছে কি যাচ্ছে না? যাচ্ছে। কাজ করবে কি কোনো সমস্যা হচ্ছে? সমস্যা হচ্ছে না। আবার আপনারা অনেকে আমেরিকা, লন্ডন, ইউরোপে যাচ্ছেন কি যাচ্ছেন না? যাচ্ছেন। সেখানে নাগরিকও নিচ্ছেন, কোনো সমস্যা হচ্ছে না। আল্লাহ বলে ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা, ভাগ করার মাধ্যমে, বিচিত্র করার মাধ্যমে, লিতাআরাফু, তোমরা একজন আরেকজনকে ভালোভাবে চিনতে পারবে। এটা হচ্ছে আল্লাহর উদ্দেশ্য। এরপর আল্লাহ ইয়া আইয়ুহান নাসের মধ্য দিয়ে আমাদের ব্যাপারে বলছেন জমিনে অনেক কিছু আছে না? নাই আছে। জমিনের নাই এমন কিছু নাই। এখন জমিনের মধ্যে কিছু আছে দামি জিনিস, কিছু আছে অদামি। যেমন এখানে গাছের মধ্যে অনেক গাছ, যেগুলোকে আমরা আগাছা বলছি, এগুলো যতই বেশি হোক এগুলোর কোনো মূল্য আছে নাই। আপনি দিন শেষে এগুলাকে উপচে কি করে দিবেন? ফেলে দিবেন। এগুলো আমাদের কোনো কাজে আসবে না। আবার এখানে যদি ফল ফলাদের গাছ থাকে, এই গাছকে আপনি ফেলে দিবেন না। তাহলে ফল গাছ গাছই, কিন্তু আগাছার মূল্য নেই। কিন্তু আম গাছ, কাঁঠাল গাছ, এগুলার কি আছে? মূল্য আছে। গাছের মধ্যেও আবার মূল্যায়নের মধ্যে ভাগ আছে না? নেই, আছে। তো এখন আপনাকে যদি বলি সবচেয়ে ডিমান্ড দামি জিনিস কি, আপনি নিশ্চয়ই বলবেন স্বর্ণ, তেল বা খনিজ পদার্থ, কয়লা। এগুলো দামি না অদামি? দামি তো বেশি। এখন স্বর্ণ দামি জিনিস, এটা কি জমিনের উপরে আছে না জমিনের নিচে? নিচে। খনিটা কোথায়? জমিনের নিচে। তেল দামি জিনিস, যেই দেশে তেলের কি আছে, খনি আছে, ওই দেশ সবচেয়ে কি হয়ে যায়? ধনী হয়ে যায়। তেলটা কি জমিনের উপরে না জমিনের নিচে? নিচে। যে বিদ্যুৎ বলছেন, কয়লা বিদ্যুতের উপরে বাংলাদেশ অনেক বিদ্যুৎ কি করতেছে? সাপ্লাই করছে। এই কয়লা কি জমিনের উপরে না জমিনের নিচে? নিচে। তাহলে আপনাকে আমি যত বলবো ডিমান্ড, মানে ভালো দামি জিনিস কি কি, আপনি বলবেন স্বর্ণ, তেল, কয়লা, আরো যা আছে, খেয়াল করে দেখবেন সবকিছুর স্থান কোথায়? জমিনের নিচে। কিন্তু আমরা জমিনের নিচে না উপরে? উপরে। আমরা যারা মানুষ তারা জমিনের কোথায়? উপরে। গাছ তাও জমিন থেকে শুরু হয়েছে। পৃথিবীতে যা আছে সবগুলো জমিনের নিচ থেকে। কিন্তু আমি জমিনের নিচে না, আমি জমিনের উপরে। আপনি জমিনের নিচে না, আপনি জমিনের উপরে। আল্লাহ বলছে ওয়ালাকাদ কাররামনা বনি আদমা, হে বনি আদম, তুমি যে ভাবছো স্বর্ণ দামি, তেল দামি,
কয়লা দামি, সবগুলো জমিনের ভেতরে আর তুমি জমিনের উপরে। এর মধ্য দিয়ে সৃষ্টি জগতে যত দামি আছে সকল দামির মধ্যে আমি আদম সন্তানকে সবচেয়ে সম্মানিত করে দিয়েছি। সেজন্য আল্লাহ বলছে স্বর্ণ তোমার কদমের নিচে, খনিটা আমার পিছের নিচে, পায়ের নিচে না। তেলটা কোথায়? আমার পায়ের নিচে। কয়লাটা কোথায়? আমার পায়ের নিচে। আল্লাহ বলছে তোর পা যেখান থেকে শুরু, স্বর্ণ তার নিচে, তেল তার নিচে, কয়লা তার নিচে। তো লাকাদ কাররামনা বনি আদম, পৃথিবীতে যত ডিমান্ড ফুল জিনিস আছে সমস্ত সৃষ্টির মাঝে আমি আল্লাহ মানুষকে এত দামি বানিয়েছি। দামি জিনিস আমার বান্দার পায়ের নিচে আর আমার বান্দা জমিনের উপরে। এখন আল্লাহ জিজ্ঞেস করেন দামি বানাইলা, এটার কারণ কি? এটা কারণ তো লাগবে, কারণ ছাড়া তো দামি হবে না। আপনাকে যে অফিসের মধ্যে সবার উপরে পদ দিবে, নিশ্চয় যোগ্যতা লাগবে না? অযোগ্য ব্যক্তিকে কি চেয়ারম্যান করবে? করবে না তো। পুলিশ কমিশনার যখন বানাবে তখন কি একজন সৈনিককে টেনে আনে পুলিশ কমিশনার বানাই দিবে? না, উনি বিসিএস পাস করতে হবে, উনি যোগ্যতা দিয়ে ডিউটি করতে হবে, ওনার সুনাম অর্জন করতে হবে। এরপর উনি স্টেপ বাই স্টেপ উঠতে উঠতে কোথায় উঠবে? পুলিশ কমিশনারে উঠবে। এরকম একটা যোগ্যতার কোয়ালিটি লাগে কি লাগে না? তা আল্লাহরে জিজ্ঞেস করেন, মালিক তুমি যে আমার কাররামনা বলে সম্মানিত করেছ, সবচেয়ে দামি করেছ, জমিনের সমস্ত হুকুমত ক্ষমতা তুমি আমার হাতে দিয়েছ। যেমন বাঘের শক্তি আছে, কিন্তু বাঘের উপর ক্ষমতা কারে? আপনারা দিছি তো। হাতির অনেক বল আছে, হাতির উপরে ক্ষমতা আপনারা দিছে। আপনি হাতিকে বশ করতে পারবেন, হাতি আপনারা বশ করার কোনো সুযোগ নাই। হাতি আপনার কথায় ডানে বামে যাবে যদি আপনি ট্রেনিং দেন, কিন্তু আপনি কি হাতির কথায় ডানে বামে যাবেন? না। আপনি সবকিছুকে বশ করতে পারবেন, কিন্তু আপনাকে কেউ বশ করতে পারবে না। আল্লাহ পুরো পৃথিবীর মাখলুকাত আমি তোর কদমে দিয়ে দিয়েছি, আর তুই বান্দা আমার কদমে চলে আয়। এটা হচ্ছে আল্লাহর সিস্টেম। আল্লাহ তুমি আমাকে দামি করছো, কারণ কি? আল্লাহ বলছেন ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। একটা কারণে তুই দামি, তোর জ্ঞান আছে, তোর নলেজ আছে, তোর বিবেক আছে। পড়ার কারণে, এলমের কারণে তুমি কি হয়ে গেছো? দামি হয়ে গেছো। আপনি আর একটু সিস্টেম দেন, ফেরেশতাদের কোনো গুনাহ আছে? নাই তো। আমাদের গুনাহ আছে, কিন্তু ফেরেশতার জিবরিল আমিনের কোনো গুনাহ আছে? মালাকুল মউতের কোনো গুনাহ আছে? নাই। নিষ্পাপ মাসুম, যাদেরকে কোনো গুনাহ কখনো স্পর্শ করতে পারে নাই। আল্লাহর মাখলুকাতের কোয়ালিটি তিনটা। ফেরেশতা যাদের কোনো কি নাই, গুনাহ নাই। শয়তান যার কোনো স্বভাব নাই। কোয়ালিটি কয়টা? তিনটা। তিনটার মধ্যে একটার নাম কি? ফেরেশতা যার কোনো গুনাহ, শয়তান যার কোনো কি নেই, বান্দা যার গুনাহও আছে স্বভাবও আছে। যার গুনাহও আছে, তাহলে ফেরেশতার কোয়ালিটিও বান্দার কাছে আছে, শয়তানের কোয়ালিটিও বান্দার কাছে আছে। কারণ স্বভাব করা মানে ফেরেশতার কোয়ালিটি, গুনাহ করা মানে শয়তানের কোয়ালিটি। তা আল্লাহ বলছে কোয়ালিটি দুইটা। একটা কলব, এই কলব এটা হচ্ছে ফেরেশতার কোয়ালিটি, আর একটা নফস এটা শয়তানের কোয়ালিটি। তো এখন গুনাহ করলে নিচে নামবো, আর স্বভাব করলে উপরে উঠবো। তো বান্দা তো গুনাহ করবে কেন? গুনাহ করার ডিভাইস যেটা, সেটা বান্দার ভিতরে আছে। তা আল্লাহ বলে শয়তানের রূপ যখন তুমি ধারণ করবা, শয়তানের আকার যখন তুমি ধারণ করবা, নফসের গোলামি যখন করবা, তুমি আসফালা সাফিলিন, নিচে নেমে যাবা। তো আমি আল্লাহ তোমাকে যে কাররামনা বলেছি, সবচেয়ে সম্মানিত করেছি, তা আমি একটা দরজা খুলে দিয়েছি। মালিক কি দরজা? তওবার দরজা। তওবা করতে দেরি ওই শয়তানি রূপটা বন্ধ করে দিয়ে মালাইকি রূপ ধারণ করায়া আমার বান্দারে আমি লৌহ কলম আরশের চেয়েও দামি করে দিয়ে দিব। সেই জন্য আমরা হচ্ছে এমন কোয়ালিটি আমাদের কাছে, ফেরেশতার গুণও আছে, আবার শয়তানের গুণও আছে। এটা হচ্ছে আমরা বান্দা মানে মাঝখানে। সেটা আমাদেরকে বলা হয় আল ওয়াসাতিয়া। আমরা মধ্যমে আছি, গুনাহও করি আবার স্বভাবও, গুনাহও করি স্বভাবও করি। ফেরেশতাদের কোনো কি নাই, দোষ নাই। আল্লাহর হুকুম যেটা, কাউকে বলছে আরশ ধরে রাখো, উনি এখনো কি ধরে আছে? আরশ ধরে আছে। কাউরে বলেন জান্নাতের দরজায় দাঁড়িয়ে থাকো, ওই যে জান্নাত সৃষ্টি থেকে উনি দাঁড়িয়ে আছেন কোথায়? জান্নাতের দরজায়। উনি ডানেও তাকায় না, বামেও তাকায় না। হুকুম, মালিক যা বলেছে তার সামনে মাথা কি করে দিয়েছে? কেন এটা জিজ্ঞেস করে নাই। আমরা ওইলে একটু মাঝে মাঝে কেন জিজ্ঞেস করবো। আমার আব্বা যদি বলে ওখানে যাস না, আমি জিজ্ঞেস করবো কেন যাবো না। আমার মা যদি বলে এটা খাস না,
কেন খাবো না? আমরা একটু জিজ্ঞেস করবো, কিন্তু ফেরেশতারা কখনো জিজ্ঞেস করবে না। যেমন ইসরাফিল আলাইহিস সালাম কখন ফুঁক দিবে, কিন্তু সিংহ নিয়ে এখন কি আছে? বসে আছে। কেন? মালিক বসি থাক, উনি বসে আছে। আমি হলে জিজ্ঞেস করতাম, মালিক কত বছর পরে ফু একটা দিব, তুমি আমার এরকম দরায় বসে রাখবা? আমি বলে বলতাম। কিন্তু ইসরাফিল আলাইহিস সালাম কি বলবে? না, উনি সিং ধরে বসেই আছে। মালিক কখন হুকুম করবে, এই হুকুম শোনার জন্য উনি মাথা নত করে আছে। এটার নাম কি? ফেরেশতা। তাহলে ফেরেশতার কোনো গুনাহ নাই। কিন্তু ওই গুনাহ না থাকা ফেরেশতাকে আল্লাহ বলছেন বাবা আদমকে সিজদা করো। কি না থাকা? গুনাহ না থাকা। তা আদম আলাইহিস সালামের কি আছে? এমন কি আছে মালিক যে ফেরেশতা কুল ওনাকে সিজদা করছে? তখন আল্লাহ বলছেন একটা জিনিস আছে। কি জিনিস? ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। আদমের কাছে যে জিনিস আছে তো অন্য কারো কাছে নাই। মালিক কি আছে? ওয়াল্লামা, আমি আদমকে এমন ভাবে শিক্ষা দিয়েছি, আমার আদম কুল কায়নাতের শিক্ষা অর্জন করে ফেলেছে। জ্ঞানের কারণে আদম কি হয়ে গেছে? দামি হয়ে গেছে। কত দামি হয়েছে যে যারা মাসুম ফেরেশতা জিবরিল আমিন থেকে শুরু করে মালাকুল মউত পর্যন্ত সবাই আদমের কদমে মাথা কি করে দিয়েছে? নত করে দিয়েছে। সেজন্য আল্লাহ বলছে তুমি যে দামি হয়েছো, তোমার দামির মূল পয়েন্ট হচ্ছে ইকরা, এলম, শিক্ষা। সেজন্য আল্লাহ কোরআনে চাইলে ডাইরেক্ট বলতে পারতেন কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ এক বলতে পারতেন। আল্লাহ চাইলে বলতেন আকিমুস সালাহ, নামাজ আদায় কর। এটা প্রথমে বলে নাই, প্রথম বলছে ইকরা, পড়, স্টাডি কর, গবেষণা কর। কিন্তু আশ্চর্যজনক কথা হচ্ছে, আমি যখন বাংলাদেশের মুসলমান নিয়ে কথা বলি, দেখি মুসলমানদের মধ্যে 90% মুসলমান অশিক্ষিত হয়ে আছে। যে কোরআন শিক্ষার কথা বলছে, আমরা কি হয়ে আছে? অশিক্ষিত। যেমন আপনারা যদি বলি কোন দেশে গেলে আমি সফল হব, আপনি জীবনে কখনো বাংলাদেশের নাম বলবেন না। আপনি বলবেন আমেরিকায় গেলে সফল হবে, অস্ট্রেলিয়ায় গেলে সফল হবে না, কানাডায় গেলে সফল হবে না, এটা তো বলবেন। কিন্তু আমি কিছুদিন আগে এক বাঙালির উত্তর পায়া মানে অবাক হয়ে গেছে। উনি আমাকে বলছেন একটা কথা বলবো, যে বলেন, যে কোন দেশে বেশি সফল হবে জানেন? আমি কোথায়? বাংলাদেশে। আমি বললাম কি বলেন? সবাই বলে আমেরিকায়, অস্ট্রেলিয়ায়, কানাডায়, সেখানে সফল হয়। আর আপনি বলছেন বাংলাদেশ, আর যেখানে মুহূর্তের ভিতরে একটু থেকে একটু হইলে মারামারি শুরু হয়ে যায়, সামান্য পানির জন্য যেখানে খুন হয়ে যায়, এক বিঘত জমিনের জন্য যেখানে ভাই ভাইকে চিনে না, সেখানে কি হবে? সফল হবে। আমেরিকায় মানুষ প্রতিযোগিতা করছে সফল হওয়ার জন্য, সে অপচয় সময় কি করে না, সময় অপচয় করে না। কানাডায় মানুষ ঘুমাতে পারছে না, কাঁপছে কে কি করবে, এগিয়ে যাবে। অস্ট্রেলিয়ায় প্রতিযোগিতা চলছে, আমার লাইফ ভালো হবে না, উনি বলছেন নাকি আমার কোম্পানির লাইফ কি হবে, ভালো হবে। সবাই প্রতিযোগিতায় ব্যস্ত আছে। কিন্তু বাংলাদেশে দেখবেন 100-তে 99% যুবক যুবতী মোবাইলের ফেসবুক নিয়ে বসে আছে। কি নিয়ে বসে আছে? ফেসবুক। ওদের কোনো সফল হওয়ার চিন্তায় নাই। 99%। তো যেখানে 99% বেকার সময় অপচয় করে, আপনি একজন চেষ্টা করলে তো বাংলাদেশে সবার সেরা হয়ে যাবে। আমি বললাম এটা তো আমি কখনো ভেবে দেখিনি। কথা তো ঠিক, কারণ বেকার সব কোথায়? এখানে রাস্তা ঠিক করতেছে, আপনি আসার সময় দেখবেন মানুষ কতগুলো এমনি দাঁড়ায় আছে, আসে না? আছে। এদিকে পানি উঠতেছে, বৃষ্টির দিন ওদিন আসলাম, যে মানুষ কতগুলো এমনিতে পানি দাঁড়ায় আছে। পানি এখানে দেখার কি আছে? হয়তো পরিষ্কার করে দেন, যে কোনো একটা কিছু করেন, কিন্তু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাস্তার মধ্যে যে পানি উঠছে, এটা দেখার কিছু আছে? কিছু তো নেই। চক্রাও আসছে, সমাধান করে দেন, ছুটাইয়া দেন, দুই ভাইয়ের মধ্যে মিলাই দেন, দেখবেন যে এরকম করে দাঁড়ায়, মাইর দেখি আসে, না লাইভ দিচ্ছে। এর চেয়ে আর বেশি কিছু না। এই অপচয়, সময় অপচয় করা, তা বাংলাদেশের চেয়ে অন্য কোথাও নাই। অথচ আপনি যদি জাতিসংঘ গবেষণা করে বলছে 18 কোটি মানুষের মাঝে 5.5 কোটি হচ্ছে 15 বছর থেকে 30 বছরের যুবক যুবতী। বাংলাদেশের কয় কোটি? 5 কোটি হচ্ছে যুবক যুবতী। তার মানে জনসংখ্যা যা আছে তার মধ্যে 30% যুবক যুবতী। আর জাতিসংঘের গবেষণা বলছে প্রতি বছর 11,000-এর উপরে যুবক যুবতী আত্মহত্যা করে সামান্য কারণে। কত হাজার? 11,000 যুবক যুবতী কি করতেছে? কি কারণে? সামান্য কারণে। মানে আমার ওই নায়িকার ড্রেসটা পছন্দ হয়েছে, আমার বাবা কিনে দেয় নাই, আমি আস্তে করে কিছু লটকি গেছি, কোথায়? ফ্যানের উপর লটকি গেছি। এরকম অনেক সময় আপনারা রমজানে দেখেন কি দেখেন না? দেখেন ব্রাজিল 7 গোল খাইছে, কিছু লটকি গেছে কোথায়?
ফ্যানের উপরে। এরকম অযথা কারণে আত্মহত্যা হচ্ছে, এরকম নজির বাংলাদেশে আছে না নাই? আছে। কিছুদিন আগে বলে একজনকে 9 বছর না 10 বছরের ছেলে মস্কারি করে বলছে যে তুরে তাই তোয়াই ভাই দি। এরকম অনেক সময় আমরা মস্কারি করে বলি না যে তোমাকে আমি কি পেয়েছি, খুঁজে পাইছে তো বাবা একটু মস্কারি করেছে, বলতেছে আমি তুরে কি ভাই দি, তোয়াই ভাই দি, ইয়েন হই কা এটা যাই কি আত্মহত্যা করে ফেলছে। সামান্য কারণে প্রতি বছর 11,000 যুবক যুবতী কি করতেছে? আত্মহত্যা করছে। 70% যুবক যুবতী এই অনলাইন ফেসবুক টিকটকের মধ্যে ডেলি 6 ঘন্টার উপরে সময় অপচয় করে ফেলতেছে। তাহলে কোনো কি নাই, কোনো উদ্দেশ্য নাই। সেই জন্য আপনি আমেরিকায় যতটুকু সফল হওয়া কঠিন, লন্ডনে যতটুকু সফল হওয়া কঠিন, কানাডায় যতটুকু সফল হওয়া কঠিন, বাংলাদেশের সফল হওয়া সহজ। কেন? 90% মানুষের কোনো কি নাই যে আমি সফল হইতে হবে, আমি বড় হতে হবে, আমি ব্যারিস্টার হবো, আমি সচিব হবো, আমি রাষ্ট্রপতি হবো, আমি প্রধানমন্ত্রী হবো, এরকম কোন স্বপ্ন আছে? নাই। তো স্বপ্ন না থাকলে কেমনে হবে? বারাক ওবামা এক আফ্রিকান কালো যখন ক্লাস 3-তে পড়ছে, টিচার জিজ্ঞেস করছে তুমি কি হবা, তখন বলছে আমি আমেরিকার প্রেসিডেন্ট হবো। সবাই হাসছিল, কি হয়? আফ্রিকার কালো যুবক ক্লাস 3-তে বলতেছে আমি কি হবো, যার ঘরে থাকার জায়গা নেই, ঘর ভাঙ্গা, বৃষ্টি পড়লে কি পড়ে, পানি পড়ে। আফ্রিকার অবস্থা তো আরো খারাপ বাংলাদেশের চেয়ে। এই বলতেছে আমি আমেরিকার কি হবো, প্রেসিডেন্ট হবো। এই যে স্বপ্ন, ওরা আমেরিকার প্রেসিডেন্ট বানাই দিছে, দিছে না? দিছে। তা আপনি তো ওই স্বপ্ন তো দেখেন না, সেই জন্য এলম আল্লাহ আল্লামা আদমাল আসমা কুল্লাহা, আমি সর্বপ্রথম আমার আদমকে সমস্ত জ্ঞান বিজ্ঞান শিখিয়েছি। সুম্মা আরাদাহুম আলাল মালাইকা, জ্ঞানী বানায়া এরপর ফেরেশতাদের কি আনছি, সামনে আনি। কাররামনা বনি আদম, শুধু আদম সন্তানরে তো সেরা বানাইছে আদমের কারণে, তা আদম সেরাটা প্রমাণ করতে হবে। প্রমাণ করার জন্য ফেরেশতাদেরকে বলছি আম্বিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন, তোমরা যে বলছো তোমরা সেরা, যদি সত্য হও সমস্ত সৃষ্টির জিনিসগুলো আল্লাহ রেখে দিয়েছেন, নামগুলো বলো, নামগুলো বলো। ওরা বলছে আমরা পারি না, আমাদেরকে তো এটা শিখার নাই। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, মালিক এগুলো তো আপনি যতটুকু আমাদেরকে শিখাইছেন ততটুকু পারি, এর চেয়ে বেশি কিছু পারি না। আল্লাহ বলছে আদম আপনি শুরু করেন না আপনার এলমের বাহার। বাবা আদম যখন নাম বলা শুরু করছে, আল্লাহ বলছেন দেখছো নি, তোমরা যেখানে পারো নাই আমার আদম সেখানে পারছে। সুতরাং এলমকে সম্মান করতে হবে। সবাই কি করো, তাজিম করো কাকে? বাবা আদমকে। মাসুম ফেরেশতারা নিজের মাথা ঝুঁকাই দিছে বাবা আদমের এলমের সামনে। তাহলে এলম মানুষকে কি করে ফেলে, দামি। এলম যার আছে সে স্বাধীন, এলম যার নাই সে কখনো কি হইতে পারে না, স্বাধীন হতে পারে না। এলম মানে কি? শুধু কোরআন শরীফ অনুবাদ পড়া না, হাদিস শরীফ অনুবাদ পড়া না, কোরআনের মধ্যে জ্ঞান বিজ্ঞান আইন অর্থনীতি সবকিছু আছে না নাই, সংস্কৃতি সবগুলো আছে। সেজন্য কোরআন নিয়ে আপনাকে কি করতে হবে, গবেষণা করতে হবে, স্টাডি করতে হবে। শুধু কোরআন শরীফ পড়লে, হ্যাঁ পড়লে সওয়াব, সওয়াব না থানা, কোরআন শরীফ ধরলেও সওয়াব, চুমু দিলেও সওয়াব, পড়লেও সওয়াব, পড়তে পারেন না এমনি দেখেন মোহাব্বতে, তাও সওয়াব। কিন্তু কোরআন শরীফ পড়ার যতটুকু সওয়াব, বুঝে বললে তার চেয়ে আরো কোটি গুণ সওয়াব। শুধু বুঝলে সওয়াব নয়, বুঝে যদি আমল করেন তার চেয়ে আরো বেশি কি সওয়াব। সেজন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমার রাসূলকে দুনিয়ায় পাঠানোর আগে বলছে আর রহমান আল্লামাল কোরআন, তোমাদেরকে কোনো মূর্খ রাসূল দেয় নাই, উনি দুনিয়াতে আসার আগে আমি আল্লাহ নিজে যত্ন নিয়া হাবিবকে মহাবিজ্ঞানী করে পাঠিয়ে দিয়েছি। সেজন্য হাবিব জ্ঞান নিয়ে এসেছেন। সেজন্য রাসূলের কথা বাক্য ছিল ছোট কিন্তু তাফসীর ছিল বেশি। আপনি এখন বুখারী শরীফের তাফসীর করেন, ব্যাখ্যা করেন, জীবন চলে যাবে, কিন্তু বুখারী শরীফের সরা কি শেষ হবে নাকি? শেষ হবে না। বুখারী শরীফের ব্যাখ্যা তো আমার মতো ফটকা করতে পারে না। যেখানে আপনি ইবনে হাজার আসকালানি করেন, বদরুদ্দিন আইনি করেন, এরকম বিশাল মুহাদ্দিস শুধু বুখারী শরীফের সরার ভিতরে ব্যাখ্যার ভিতরে নিজের জীবন কাটিয়ে দিয়েছেন। তাহলে আপনি এলম মানুষকে কি করে ফেলে, সম্মান করে ফেলে। ইসলাম এলম মানুষকে সম্মানিত করে, নলেজ আপনাকে নিতে হবে। সেজন্য রসুলকে সবচেয়ে জ্ঞানী বানানোর পরে, রসুলকে পাঠানোর পরে জ্ঞানী অনেক রকম হয়। একটা হচ্ছে ইলমুন নাফে, মানে উপকারী জ্ঞান, আর একটা হচ্ছে অপকারী জ্ঞান। যেমন যিনি অস্ত্র বানিয়েছেন, উনি বানানোর সময় ওনার মকসদ ঠিক ছিল, ওনার উদ্দেশ্য ঠিক ছিল কি, আমি নিরাপত্তার জন্য
আত্মরক্ষার জন্য, আমার দেশকে বাঁচানোর জন্য, শত্রুর মোকাবেলার জন্য কি বানাইলাম? এটা হচ্ছে ইলমুন নাফে, উপকারী ইলম। কিন্তু এখন সেই অস্ত্র ব্যবহার হচ্ছে ফিলিস্তিনের নিরীহ মানুষের উপরে, সেই অস্ত্র ব্যবহার হচ্ছে সিরিয়ার উপরে, সেই অস্ত্র ব্যবহার হচ্ছে ইয়ামানের উপরে। তাহলে এখন এলমে উপকার যেটা, এটা কি হয়ে গেছে? অপকার হয়ে গেছে। সেজন্য ইসলাম বলছে উপকারী এলম অর্জন করো, অপকারী এলম অর্জন করার কোনো দরকার নাই। তো রসুল যখন আসছে তখন এলম মানুষকে দুইটা জিনিস দেয়। কয়টা জিনিস দেয়? দুইটা। এগুলো একটা মনে রাখবেন। এলম অর্জন করলে হবে না। শুধু ডাক্তার হয়েছেন, বাবারে বৃদ্ধাশ্রমে পাঠাই দিয়েছেন, এরকম ডাক্তার হওয়ার কোনো দরকার নাই। ইঞ্জিনিয়ার হয়েছেন, মারে ফিটান, ওই রকম ইঞ্জিনিয়ার হওয়ার কোনো দরকার নাই। কারণ এটা এলমটা তাকে উপকৃত করতে পারে নাই। তো যার কাছে নিজের মা বাপ নিরাপদ নয়, তার কাছে সমাজ রাষ্ট্র কখনো নিরাপদ হইতে পারে না। সেই জন্য আপনি ডাক্তার হবেন, আপনি মানবিক ডাক্তার হন। ইঞ্জিনিয়ার হবেন, আপনি মানবিক ইঞ্জিনিয়ার হন। হুজুর হবেন, তাও আপনি মানবিক হুজুর হন। আপনি এমন কোন আচরণ করতে পারবেন না যেটার কারণে রাষ্ট্রের, সমাজের মানুষের কি হবে? ক্ষতি হবে। তো এলম যখন আমার রসুল নিয়ে আসছে, রসুল এলমের মধ্য দিয়ে দুইটা জিনিস দিয়েছেন। কয়টা জিনিস? একটার নাম নূর, একটার নাম কি? নূর। যেন কাদ জাআকুম মিনাল্লাহি নূর। এখন রসুল আসছে কি নিয়ে? কোরআন নিয়ে। এখন মানে কোরআনের আরেকটা নাম হচ্ছে নূর। কোরআনের আরেকটা নাম কি? কোরআনের নামও নূর, রসুলের নামও নূর। দুই নূরে এক পিছত হয়েছে, সেজন্য কোরআন বলছে নূরুন আলা নূর, এক নূরের উপরে আরেক নূর। এলম আসলে সর্বপ্রথম নূর আসে। নূর মানে আলো। নূর মানে কি? আলো। যে অন্ধকার যখন হয়ে যাবে, তখন রাস্তায় যদি আলো না থাকে, আপনি আমি হাঁটতে পারবো? ড্রেনে পড়ে যেতে পারি। তাহলে এলম মানুষকে একটা নূর দে, লাইট দে। কি লাইট? যেটার মাধ্যমে মানুষ কি চিনে? রাস্তা চিনে। তো ওই নূর যখন আসে, এলম আরেকটা জিনিস দে, এটার নাম আল হিদায়া, হেদায়ত। তো এই এলম যার কাছে জুটে গেছে, আল্লাহ বলে তার কাছে দুইটা জিনিস আসছে। এই দুইটার মধ্যে প্রথম হচ্ছে আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ আসমান জমিনের নূর। লাইসা কামিসলিহি শাই, আল্লাহ তো কোনো উপমা নাই। তো নূর কেন বলেছে? মুনাওয়ার। তুমি যখন এলম অর্জন করবা, ওই এলমের নূর দিয়ে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যেটা সঠিক পথ, সেটাতে যাওয়ার জন্য দুইটা জিনিস লাগবে, একটা নূর আর একটা হেদায়ত। এই নূর আর হেদায়ত আমি আল্লাহ একমাত্র এলমের ভিতরে দিয়ে দিছি। কিসের ভিতরে দিয়ে দিয়েছেন? এলমের ভিতরে। এখানে তো নূর মানে কি? সিয়ামশি বিহি ফিন্নাস, যেটা দ্বারা মানুষ কি করে? রাস্তায় হাঁটে। তাহলে আপনি কয়টা জিনিস পাবেন? দুইটা। একটা হচ্ছে আন নূর, আর একটা হচ্ছে কি? আল হিদায়া। সেজন্য এলম সানা কখনো হেদায়ত আসতে পারে না। আপনি রসুলের পাকের সিরাত পড়বেন, শুধু সুন্নি নাম দিলে হবে না। তো রসুলের পাকের চুল থেকে নখ পর্যন্ত দেখতে হবে। রসুল যেভাবে হাঁটছে সেভাবে হাঁটতে হবে। রসুল যেভাবে বসছে সেভাবে বসতে হবে। রসুল যেভাবে পালন করছে দিন, সেভাবে দিন পালন করতে হবে। রসুলের পাকের আদর্শ যখন আমি বুকে ধারণ করতে পারবো, সেদিন আমার নাম কি হয়ে যাবে? সুন্নি হয়ে যাবে। আহলে সুন্নাত ওয়াল জামাত মানে কামলিওয়ালা নবীর, সাহাবায়ে কেরামের, আহলে বাইতের নকশে কদমে চলে। ওনারা যেভাবে আল্লাহ এবং রসুলকে রাজি করেছে, আমাদেরকে ঠিক সেইভাবে আল্লাহ এবং রসুলকে কি করা? রাজি করা। এটার নাম কি? আহলে সুন্নাত ওয়াল জামাত। এখন আসেন যেটা বলতে চাইলাম, তাহলে নূর এবং কি আসবে? হেদায়েত আসবে। সেজন্য আল্লাহ বলছে ফাইন্নাহা লা তা'মাল আবসার, তাদের চোখ অন্ধ নয়। তাদের চোখ অন্ধ নয় কাদের? আবু জাহেলের, আবু লাহাবের চোখ কি নয়? অন্ধ নয়। উতবা সাইবার চোখ কি নয়? অন্ধ। তো মালিক ওরা হেদায়েত পায় নাই কেন? ওয়ালাকিন তা'মাল কুলুব আল্লাতী ফিস সুদূর, কিন্তু কলব যেটা আছে, ওই যে অন্তরে, অন্তরের চোখটা কি আছে? অন্ধ আছে। অন্ধ আছে বিধায় নূর দেখে নাই। নূর না দেখার কারণে রাস্তায় হাঁটতে পারে নাই। রাস্তায় হাঁটতে পারে নাই বলে হেদায়েত পায় নাই। হেদায়েত পায় নাই বলে সিরাতে মুস্তাকিম চিনে নাই। সিরাতে মুস্তাকিম চেনে নাই বলে কামলিওয়ালার কদমে এসে তারা সাহাবী হইতে পারে না। তাহলে সুখ শুধু এটা না, সুখ কোথায় আছে? হালি শহরের রাস্তা চিনার জন্য এই সুখ লাগবে। কিসের সুখ? কিসের রাস্তা চিনার জন্য? হালি শহরের। আর মদিনাওয়ালার দেওয়া হেদায়েত চিনার জন্য এই সুখ না, এই সুখ লাগবে। এই সুখটা এলমের মাধ্যমে আসে। আমি গুগল ম্যাপ মারলে আমার আলিশান মসজিদ চলে আসতে পারবো। গুগল ম্যাপে আলিশান মসজিদ আসে না? চলে আসতে পারবো আমি। এটা দিয়ে আমি আলিশান মসজিদ পর্যন্ত আসতে পারবো। কিন্তু গুগল ম্যাপে যদি জান্নাত লিখে যাইতে পারবেন নাকি? আপনি গুগল ম্যাপ লিখলে ঢাকা যেতে পারবেন তো, কারণ গুগল ম্যাপ আপনাকে কোথায় নিয়ে যাবে? তো গুগল ম্যাপে লেখেন জান্নাতুল ফেরদৌস, সে কি জান্নাতুল ফেরদৌস নিতে পারবে? পারবে না। কেন?
এই চোখ দিয়ে আপনি ঢাকা পর্যন্ত যেতে পারবেন, আমেরিকা লন্ডন পর্যন্ত যেতে পারবেন, কিন্তু এই চোখ দিয়ে আপনি জান্নাতুল ফেরদৌস পর্যন্ত চলে যেতে পারবেন। আর এই চোখটা জুটবে কোথায়? আল্লাহ বলেন আমার হাবিবকে দিয়েছি, হাবিবের ডান হাতে আল কোরআন দিয়েছি। হাবিব আর কোরআন এই দুইটাকে তুমি যদি সামনে রাখো, উখরিজাত লিন্নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। দুনিয়ায় যে অন্তরটা অন্ধ হয়ে গেছে, এই অন্ধ হওয়ার কারণে তুমি আল্লাহ ভুলে গেছো, রসুল ভুলে গেছো, কোরআন ভুলে গেছো, মসজিদ ভুলে গেছো, কাবা ভুলে গেছো, ইসলাম ভুলে গেছো। কিন্তু যখন কামলিওয়ালা হাবিবকে ধরবা, আল কোরআনকে ধরবা, উখরিজাত লিন্নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, ছিলা অন্ধকারে, হাবিবের নূর আর কোরআনের নূর তোমাকে অন্ধকার থেকে বের করে ডাইরেক্ট জান্নাতুল ফেরদৌসে নিয়ে যাবে। এটার জন্য এলম লাগবে। কি লাগবে? এলম। সেজন্য সুখ সবার আছে, সুখ আমারও আছে, আপনারও। কিন্তু আল্লাহ মক্কার অবস্থা বলছে, আবু জেহেল বাজারে যাচ্ছে, তো আবু লাহাব ব্যবসা করছে, উতবা সাইবা ইনকাম করছে, কিন্তু আল্লাহ বলছে কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম, তোমরা তো এতিমকে সম্মান করো না। কাকে সম্মান করো না? এতিমকে। তার মানে সুখ আছে, কিন্তু এতিমের সম্মান সে বুঝতে। এরপর আল্লাহ বলছে ওয়ালা তাহাদুনা আলা তুআমিল মিসকিন, দরিদ্রদের যে জীবিকা সংস্থানে পরস্পর তোমরা উৎসাহিত করো না। গরিব না খেয়ে মরছে, আর তুমি ঘরের মধ্যে কি করছো? ফুর্তি করছো। তো এটা তো কাফেরদেরকে বলছে। আজকে যদি আমাদের এই চট্টগ্রামের অঞ্চলের কথা বলি, আমরা মেহেদি রাতে নাম দিয়ে যে খাবার অপচয় করি, সেই খাবার অন্তত না হইলেও আমার এলাকার মিসকিনরা এক সপ্তাহ খাইতে পারবে। কথা দিন না? তো আমাদের সুখ আছে। আল্লাহ তুকরিমুনাল ইয়াতীম, সুখ দিয়ে, ওই সুখ দিয়ে কি হবে? তোমার এতিম সম্মান পাচ্ছে না, তুমি সম্মান করছো না। সুখ দিয়ে কি হবে? তুমি মেহেদি রাতের নাম দিয়ে যে খাবার অপচয় করেছো, তুমি বিয়ের নাম দিয়ে 12টা আইটেম করে যে খাবার তুমি ডাস্টবিনে ফেলে দিয়েছো, কিন্তু তোমার মিসকিন না খেয়ে মরছে, তোমার সেই দিকে কোনো খেয়াল নাই। তাহলে আমরা বিয়ের নামে অপচয় করি, মেহেদি রাতের নামে কি করি? অপচয় করি, বিভিন্ন অনুষ্ঠানের নামে অপচয় করি। সুখ আছে, কিন্তু আমার পাশের ঘরের মানুষ যে খাচ্ছে না, এটা যখন আমি দেখতে পাচ্ছি না, আমার অন্তর যখন এই খবর নিতে পারছে না, আল্লাহ বলে ওই সুখ দিয়ে কি হবে? যে চুকের কারণে সমাজের এতিম মানুষ সম্মান পায় না, যে চুকের কারণে সমাজের গরিব মানুষ খাইতে পারে না, এইরকম সুখ দেওয়ার কোনো দরকার নাই। আল্লাহ বলছে ওই রকম চুক যাদের আছে তাদেরকে আমি অপদস্থ করে দিয়েছি। আর যারা তার প্রতিবেশীর খবর নেই, রাষ্ট্রের সমাজের উন্নতির কথা চিন্তা করে মারামারি হানাহানি বন্ধ করার চেষ্টা করে, তাদেরকে কাররামনা বনি আদম, ওই আদম সন্তানকে আমি সবচেয়ে সম্মানী করে দিয়েছি। সেই জন্য আমার রাসূল যখন চলতেন, উনি দুইটা জিনিসকে সামনে রাখতেন। কয়টা জিনিসকে? এক নম্বর হচ্ছে নতুন পদ্ধতিতে দেখতে হবে। কি পদ্ধতি? এই সময়টা আধুনিক সময়, এই সময় বিজ্ঞান আপনার সামনে, কম্পিউটার আপনার সামনে, ইন্টারনেট আপনার সামনে। 50 বছর আগের মতো করে দেখলে বিশ্বে চলতে পারবেন? চলতে পারবেন না। সেজন্য আমার রাসূলের দৃষ্টিভঙ্গি ছিল নতুন পদ্ধতি, যেই সময়, যে কাল, যে পাত্রে যেভাবে সমাধান দিলে জাতি উপকৃত হবে, কামলিওয়ালা রাসূল সেভাবে কি করতেন? সমাধান দিতেন। 2 নাম্বার, ন্যায় বিচারের জন্য আজীবন কামলিওয়ালা রাসূল শেষ নিঃশ্বাস তক কষ্ট করে গেছেন। কিসের জন্য? ন্যায় বিচার, ইনসাফের জন্য। তাহলে আমাদেরকে দেখতে হবে নতুন পদ্ধতিতে বিশ্ব দেখতে হবে, যে 50 বছর আগে যেরকম ছিল এখন সেরকম নাই। সুতরাং আপনাকে এখন যেরকম করলে বিশ্ব শান্তি হবে সেটা নিয়ে চেষ্টা করতে হবে। আর হচ্ছে ন্যায় বিচার যতক্ষণ প্রতিষ্ঠা হবে না, ততক্ষণ আমাদেরকে কি করতে হবে? চেষ্টা চালিয়ে যেতে হবে। সময় আমার শেষ, সেই জন্য আমি অল্পতে কথা বলছি। 4টা সিস্টেম, মেথড নিলে এই জমিন শান্তি হয়ে যাবে। কয়টা? 1 নম্বর তাসকিয়াতুন নফস, নিজেকে কি করা? ঠিক করা, নিজেকে ঠিক করা। যেমন কাল গাউসে জামান আল্লামা তৈয়ব শাহওয়াজি রহমতুল্লাহ আলাইহি উর্সে পাক চলে গেছে। তো উনি একটা কথা বলতেন, আমরা মানুষকে দমক দেওয়ার সময় কিরকম করি? এরকম করি, এই এরকম বলি কি বলি না? বলি। তো কয়টা আঙ্গুল গেছে? একটা। মানে কাউকে যখন আমি হুমকি দিচ্ছি তখন আমার হাতে এভাবে উঠে না, চোখ লাল করে কি বলে, এই এরকম বলি কি বলি না? তো গাউসে জামান আল্লামা তৈয়ব শাহওয়াজি বলছেন, তুমি যখন আঙ্গুল তুলছো, একটা আঙ্গুল ওর দিকে গেছে, কিন্তু বাকি 3টা আঙ্গুল কোন দিকে? তোমার দিকে। তোমার দিকে তাকায়া ওই আঙ্গুল বলছে, আরে ওরে শাসন করার আগে তুমি তোমাকে শাসন করো।
কয়টা আঙ্গুল বলতেছে? একটা কিছু দিকে, কিন্তু তিনটা কোন দিকে? আর বৃদ্ধাঙ্গুলি কোন দিকে? এইদিকে। কেন? বৃদ্ধাঙ্গুলি বলছে এটার দিকে তাকাস না, এই তিনটার দিকে তাকা। এটার নাম তাসকিয়াতুল নফস। আগে নিজেরে ঠিক করো, অন্যের কি হয়েছে এটা দেখার আগে তুমি নিজে সংশোধন হয়েছে কিনা এটা দেখতে হবে। এটার নাম কি? তাসকিয়াতুল নফস, নিজেকে ঠিক করা। 2 নাম্বার, আমার পথ হবে শরীয়ত। আমার পথ হবে কি? আমার কোরআন সুন্নাহ ইজমা কিয়াস আছে না নাই? আছে। তো আল্লাহ বলছেন সুম্মা জাআলনাকা আলা শরিয়াতিম মিনাল আমর, হাবিব আমি আপনাকে শরিয়ার বিশেষ বিধানের উপর প্রতিষ্ঠিত করেছি। ফাত্তাবিহা, দুনিয়ার কোন মেথড থিওরি মানার দরকার নাই। আমি আল্লাহ যে শরীয়ত দিয়েছি আপনাকে, আমাদেরকে, সবাইকে ওই শরীয়ত কি করতে হবে? মানতে হবে। 1 নাম্বার নিজেকে সংশোধন করা, 2 নাম্বার মাওলার দেওয়া শরীয়ত মান্য করা, 3 নাম্বার শুধু আমার হালি শহর এটা আমার এলাকা নয়, শুধু বাংলাদেশ এটা আমার অবস্থান নয়, পুরা বিশ্ব নিয়ে আপনাকে কি করতে হবে? ভাবতে হবে। কেন? রাসূল পাক বলতেন মুসলমান আরেকজন মুসলমানের ভাই, সুতরাং আফ্রিকার মুসলমানও আমার ভাই, আমেরিকার মুসলমানও আমার ভাই। কিন্তু যখন মদিনায় আসলেন তখন দেখলেন ইহুদিও আসে, মুশরিকও আছে। রাসূল পাক মদিনা সনদ বানায়া বলছে মুসলমানরা হচ্ছে ইসলামিক গোষ্ঠী, আর তোমাদেরকে আমি গোষ্ঠী বানায়া দিলাম কিসের? ইনসানিয়ত, মানবতার গোষ্ঠী। সেই জন্য হিন্দুও থাকতে পারবে, বৌদ্ধও থাকতে পারবে, নাস্তিকও থাকতে পারবে, সে তাদের মতো থাকবে, আমরা আমাদের মতো থাকবো। এটা হচ্ছে নিয়ম। তারপর হচ্ছে আপনার বিশ্বাসের ক্ষমতা ও সংস্কার। সংস্কার হবে বিশ্বাসের উপরে, ক্ষমতার অপব্যবহারের উপর নয়, আমার আদর্শের উপরে। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমি আদর্শ দিয়ে মন জয় করব, আমি ক্ষমতা দিয়ে মানুষের মন জয় করতে পারবো না। তা আল্লাহ এইগুলো যদি আমাদের কাছে চলে আসে, তাহলে দেখবেন একজন মুসলমান রাষ্ট্র গঠনে ভূমিকা রাখবে, অর্থনৈতিক ভূমিকা রাখবে, সংবিধান গঠনে ভূমিকা রাখবে। সমস্ত স্তরে যদি একজন মুসলমান ভূমিকা রাখে, শুধু নিজের মুসলমান বললে তো হয় না, নিজের ধর্ম ইসলাম বললে হবে না। যখন আমি মুসলমান হিসেবে আচরণ করতে পারবো, সমগ্র বিশ্বে ইসলামের দাওয়াত দেওয়া লাগবে না। আপনার আদর্শ দেখে দেখবেন মুশরিক, মুনাফিক, মুরতাদ, নাস্তিক সবাই আপনার কদমে এসে কালিমা পড়তে শুরু করে দিয়ে দেবে। সেজন্য বাবা শাহজালালের ইসলামের দাওয়াত ছিল আদর্শ, শাহপরানের ইসলামের দাওয়াত ছিল আদর্শ, 360 বার আউলিয়ার ইসলামের দাওয়াত ছিল কি? আদর্শ। মানুষের কাছে ওনার জোর করে নাই, ওনাদের কাজ দেখে, কর্ম দেখে, আদর্শ দেখে মানুষ দৌড়ায়া কোথায় আসছে? ইসলামে আসছে। সেই জন্য আসেন আমরা মুসলমানের মতো যদি আচরণ করতে পারি, বিশ্বে অমুসলিম থাকবে না, অটোমেটিক কি হয়ে যাবে? মুসলমান হয়ে যাবে। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক নসিব করেন।